মনে আছে 2009 সালে সেই মুক্তি পাওয়া 3 ইডিয়ট সিনেমা, যেখানে আমির খান, র্যাঞ্চো দাস, শ্যামল দাস, চাঞ্চর বা ফুংসুক ওয়ান্ডোর অভিনয় করেছিলেন? সেই ফুংসুক ওয়ান্ডো আদৌ কোনো কাল্পনিক চরিত্র নয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তিনি বাস্তবতার একজন লাদাখের অনুপ্রেরণী সোনাম ওয়াংচুর জীবন কাহিনী। এই যেমন র্যাঞ্চো বা আমির খান একজন শিক্ষক, একজন ইঞ্জিনিয়ার বা একজন আবিষ্কারক, ঠিক তেমনই বাস্তবতার জীবনে সোনাম ওয়াংচু একজন টিচার, একজন ইনভেন্টর, একজন ইঞ্জিনিয়ার, যিনি তার বিচারে বদলে দিয়েছেন হাজারো ছাত্রের জীবন। ফুংসুক ওয়ান্ডো বা র্যাঞ্চো বা সোনাম ওয়াংচু এখন কোথায়, কোন পরিস্থিতিতে আছে জানেন কি? তিনি দিল্লির যন্তর মন্ত্রে কয়েকদিন ধরে প্রতিবাদ বা অনশন করছেন। আসুন জানি আজকে যন্তর মন্তর কি। 1742 সালে জয়পুরের মহারাজা দ্বিতীয় জয় সিং নির্মিত একটি জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র বা মনোমন্দির হলোই এই যন্তর মন্তর। নিট পরীক্ষার পেপার লিক, পরীক্ষার অনিয়ম প্রতিবাদ এবং বর্তমান ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এর দাবিতে ককরোচ জনতা পার্টি বা সিজেপির সাথে যোগ দিয়ে গত 16 দিনে 8 কেজি 200 গ্রামেরও বেশি ওজন কমিয়ে অমরণ অনশন করছেন, যার ফলে তার স্বাস্থ্য মারাত্মক অবহিত ঘটছে। দিল্লির যন্ত্রমন্ত্রে চলাকালীন অনশন কেন্দ্র করে দিল্লির হাইকোর্টে কেন্দ্র ও প্রশাসনকে তার স্বাস্থ্যের নিয়মিত পর্যবেক্ষণ নির্দেশ দিয়েছেন। আদালত বলেছেন তার শরীরের অবস্থা খারাপ হলে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিতে হবে। খবর অনুযায়ী তার অনশন 19 দিনের কাছাকাছি পৌঁছে গেছে এবং তিনি শিক্ষা সংক্রান্ত দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তার স্বাস্থ্যের অবনতি আশঙ্কা বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে নেট দুনিয়ায়। এইদিকে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি এবং সংগঠন তার সঙ্গে আলোচনা বসার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে, কিন্তু এই 19 দিন হয়ে যাওয়ার পরও সরকারের মধ্যে থেকে কেউ এখনো তার সাথে মুখোমুখি কথা বলার জন্য প্রস্তুতি নয়। তাই তো নেট দুনিয়ায় তোলপাড় হয়ে উঠছে এই বিষয়টি।